টাঙ্গাইলের ভুয়াপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারিক নামে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন। এ সময় ভুয়াপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বারিক উপজেলার রুহুলি গ্রামের মৃত সিরাজ আকুন্দের ছেলে। যেটা হচ্ছে যে আমরা অভিযোগ পেয়েছি যে আমাদের যমুনা নদী থেকে আসলে বালু উত্তোলন করেছে ওনারা, ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করছে। নৌকার মধ্যে দুইটা মেশিন বসানো আছে, আপনারা দেখেছেন। তো আমাদের এই ভুয়াপুরে আমাদের যে জুরিসডিকশন, এই জুরিসডিকশনের মধ্যে কোনো বৈধ কোনো বালু মহল নাই। আমাদের বালু উত্তোলনের কোনো কিন্তু অনুমতি নেই সরকারিভাবে, এই জন্য কিন্তু বালু উত্তোলন বন্ধ আছে এখানে। তারপরে ওনারা বালু উত্তোলন করেছে যেটা আসলে অবৈধ। তো ওনারা আমাদের দোষ স্বীকারও করেছে এবং ওনারা বলেছে যে এই কাজ ওনারা আর কখনো করবে না। সব কিছু বিবেচনায় গরিব মানুষও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন 2023 আছে, এই আইনে আমাদের আছে যে আসলে পরবর্তীতে তারা এই কাজটা করবে না, দোষ স্বীকার করে এটা বলেছে। ওনাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি এবং এই কারণে আসলে 50,000 টাকা অর্থদণ্ড করে দিচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন জানান, সরকারি নিয়ম অমান্য করে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌযোগে নিয়ে যাওয়ার সময় আব্দুল বারিককে হাতে নাতে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।